বর্তমান সময়ে এসে কেউ জমি দখলে ব্যস্ত, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত, কেউ পদ পদবি দখলে ব্যস্ত, কেউ নিজস্ব লোক পুনর্বাসনে ব্যস্ত। কিন্তু খুনিদের ধরিয়ে দেওয়ার জন্য, খুনিদের বিচারের জন্য আমাদের উপর যে পরিমাণ চাপ প্রয়োগ করার প্রয়োজন ছিল সেইখানে আপনারা ফোকাস করেননি। আপনারা যত বেশি আমাদের উপরে চাপে রাখবেন, আমরা তত বেশি এই বিষয়টাকে আরো সামনের দিকে এগিয়ে নিতে সচেষ্ট থাকব। আপনারা যত বেশি অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবেন, আমরা রাষ্ট্রের এবং জনগণের দায়িত্ব পালন করতে যেয়ে তত বেশি এজেন্ডা ভিত্তিক সাহসিকতা নিয়ে এগিয়ে যাব। আজকে যে ঐক্যের প্রয়োজন, ঐক্য ছাড়া সংস্কার সম্ভব নয়, সংস্কার ছাড়া যৌক্তিক কোনো বাংলাদেশ আপনাদের উপহার দেওয়া সম্ভব নয়। ঐক্য ছাড়া, সংস্কার ছাড়া এই বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে করাটা কঠিন এবং দুরূহ বলে মনে করি আমরা। আমার কাছে দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা মনে হয় সেটা হলো, এ জাতি প্রত্যাশা করে বাংলাদেশের বিচার বিভাগ তার স্বকীয়তায় ফিরে আসুক। এ জাতি প্রত্যাশা করে এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে, কোনো ফরমাইশি রায়ের তকমা না লাগে। আমাদের কাছে এই ক্রেডিবিলিটিটা মেনটেন করা অনেক বেশি চ্যালেঞ্জের। আর সে কারণেই আমরা দ্ব্যর্থহীনভাবে আপনাদের বলতে পারি, আমাদের হাতে যে মশাল আপনারা দিয়েছেন, জাতিকে সঠিক বিচার ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, আমরা সেই দায়িত্ব নৈতিকভাবে, আইনগতভাবে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্নের দিকে নিয়ে যাব। আমাদের আইন উপদেষ্টা মহোদয় আছেন, উনি ইতিমধ্যেই বলেছেন এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য সরকারের প্রধান অন্যতম এজেন্ডা হিসাবে বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে উনার মন্ত্রণালয় কি কি দায়িত্ব পালন করেছেন। আমরা ওনার স্বপ্নের সারথি। আমরা বলতে পারি, চৌধুরী আলম থেকে শুরু করে মুগ্ধ আবু সাঈদদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা যে পথে পা বাড়িয়েছি, সেই পথ থেকে আমাদের আমৃত্যু কেউ সরাতে পারবে না। আমরা বাংলাদেশের স্বাধীনতার চেতনা যেমন বিশ্বাস করি, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা যেমন বিশ্বাস করি, সাংবিধানিক শাসনের কথাই যেমন বিশ্বাস করি, আমাদের সেই বিশ্বাসে নতুন করে আলো জ্বেলে দিয়েছে আবু সাঈদ মুগ্ধ সহ অজস্র জানা অজানা শহীদ, যারা জুলাই বিপ্লব উপহার দিয়ে গেছে।